রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার রোজা রাখেন, তার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনেই আমি জন্মগ্রহণ করেছি, জন্মের শুকরিয়াটা স্বরূপ আমি রোজা রাখি। সম্মানিত মুসলিম কিরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সুবে সাদিকের সময়। কখন? সুবে সাদিকের সময়। আশ্চর্যের বিষয় হলো সন্ধ্যা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বহু চেষ্টা করেছেন তাকে দুধ পান করার জন্য, কিন্তু দুধ পান করে নাই। তার মানে সোমবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, জন্ম তারিখ থেকে, জন্ম সূচনা লগ্ন থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুখে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন করতেন কি দিয়া? রোজার মাধ্যমে। প্রতি সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন জন্মদিবস পালন করার অর্থে। এবং সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কিভাবে পালন করতেন? আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশে বিভিন্ন রাষ্ট্র জন্মদিবস পালন করে। 12 রবিউল আউয়াল আসলে কি দিয়া বর্ণাঢ্য র্যালি বের করবে, বাস ভাড়া করবে, ট্রাক ভাড়া করবে, ডিজে গান পার্টির ব্যবস্থা করবে, কি করবে, কনসার্টের আয়োজন করবে, ডেক্সের আয়োজন করবে, গাড়িকে সাজগোজ করে বর্ণাঢ্য রেলের জশ্নে জুলুস বাইর করেই করবে না। 12 রবিউল আউয়ালের শহর উপশহর যা আছে সবগুলাতে বর্ণাঢ্য রেলে বাইর করে জশ্নে জুলুসের ব্যবস্থা করে। সাহাবায়ে কেরাম কিভাবে এরা কি গাড়ি ভাড়া করতেন না উট ভাড়া করতেন জশ্নে জুলুস পালন করার জন্য? তারা কিভাবে, নাকি বিমান ভাড়া করতেন? বিমান ছিল তখন, ওর ঘোড়া ছিল, তারা কি ভাড়া করতেন জশ্নে জুলুসের আনন্দ উপভোগ করার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা আনন্দের, খুশির। তবে এই আনন্দ উপভোগ করবো কিভাবে? সেই আনন্দটা কি প্রকাশ করার মাধ্যমটা কি হবে সেটা যদি বাদ করতে হয়, আমাদের চলে যেতে হবে আদর্শ যুগে। আদর্শ যুগ কোনটা? আদর্শ যুগ তিনটা। খায়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম জামানা আমার জামানা, উত্তম উম্মত আমার জামানার উম্মত, তারপরে জামানার উম্মত, তারপরে জামানার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছেন তাদেরকে কি বলা হয়? সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দেখেছেন তারা হচ্ছে সাহাবী। সাহাবীকে যারা দেখেছেন তাদেরকে কি বলা হয়? তাবী। তাবীকে যারা দেখেছেন তাদেরকে কি বলা হয়?